ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর। ডাক্তারদের হুমকি দেওয়ার অভিযোগ বিধায়কের বিরুদ্ধে রয়েছে। এমআই এর জেলা শাখার ডেপুটেশন জেলা শাসককে হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর। ডাক্তারদের হুমকি দেওয়ার বিরুদ্ধে এফআইআর। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, ঠিক কি জানতে পারছো এই বিষয়ে? দেখো ইন্দ্রাণী, সেটা হচ্ছে তুমি জানো যে ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির গতকালকে কলকাতায় তিনি ডাক্তারদের বিরুদ্ধে কথা বলেছেন। তার বক্তব্য ছিল যে চিকিৎসকরা এইভাবে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছে, বিশেষ করে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও চিকিৎসকরা এভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে, অথচ যারা সাধারণ মানুষ, যারা দরিদ্র মানুষ, তারা চিকিৎসা পাচ্ছে না। সুতরাং চিকিৎসকরা যদি এরকম ভাবে আন্দোলন করে, সেক্ষেত্রে মানুষ যখন প্রতিরোধ করবে তার দায় কে নেবে? অর্থাৎ এর হুমায়ুন কবিরের কথার পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা ভাবছেন এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন যারা রয়েছেন, যারা সদস্য রয়েছেন, তারা ভাবছেন তাদের হুমকি দেওয়া হয়েছে, যার ফলে তারা আজকে মুর্শিদাবাদ জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলেন এবং জেলা পুলিশ সুপারের কাছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর করছেন। তাদের বক্তব্য, অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যিনি বহরমপুর জেলা সম্পাদক রয়েছেন ডক্টর রঞ্জন ভট্টাচার্য, তার নেতৃত্বে প্রায় 31 জন চিকিৎসক তারা জানাচ্ছেন যে চিকিৎসকদের এইভাবে হুমকি হুমায়ুন কবির দিতে পারেন না। তিনি সংবাদ মাধ্যমের সামনে হুমকি দিয়েছেন, ফলে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেই কারণে হুমায়ুন কবিরের বিরুদ্ধে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এফআইআর দায়ের করছে। পাশাপাশি তার বক্তব্য যে হুমায়ুন কবির যদি কথা বলতে এরপরে যদি কথা বলেন তাহলে কিন্তু তারা একটা মামলার পথে যাবেন। এবং পাল্টা হুমায়ুন কবির যেটা জানাচ্ছেন যে তিনি জনসাধারণের মানুষ জন্য বলেছেন, তিনি দরিদ্র মানুষের চিকিৎসা হচ্ছে না, তার দায় কে নেবে? দিনের পর দিন রোগীরা যেমন পরিষেবা পাচ্ছে না, তেমনি অনেক ক্ষেত্রে রোগীরা চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে। সুতরাং তাদের কাছে সাধারণ মানুষ গিয়ে বলছেন তিনি একজন জনপ্রতিনিধির পাশাপাশি তিনি একজন নাগরিক। সুতরাং সেই নাগরিক হিসেবেও তার দায় বর্তায় যে চিকিৎসকরা যাতে সুস্থভাবে চিকিৎসা করেন, যারা মূল স্রোতে ফিরে আসেন, চিকিৎসকরা পরিষেবা দেওয়া শুরু করেন। যদিও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিত্রটা যেটা দেখা যাচ্ছে যে কালকে তুমি দেখেছিলে যে 12টার পরে কিন্তু আউটডোর বন্ধ করে দেওয়া হয়েছিল, অর্থাৎ যেখানে 2 থেকে আউটডোর, সেখানে আউটডোর বন্ধ করে দেওয়া হয়েছিল এবং অভয়া ক্লিনিক জুনিয়র চিকিৎসকদের যে বাইরে ট্রেন্ড করে চিকিৎসা চলছে সেখানে রোগীদের পাঠিয়ে দেওয়া হয়েছিল। আজকেও ঠিক দেখা যাচ্ছে যে 12টার পরে রোগীরা চলে এসছে অভয়া ক্লিনিকে এবং তারা চিকিৎসা নিচ্ছেন রোদের মধ্যে দাঁড়িয়ে। ধন্যবাদ কল্যাণ।